আজকে প্রায় অনেক দিন পরে তোমাদের সাথে একটা বাজারের ব্লগ শেয়ার করব। অনেক কিছুই বাজার করা হয়েছে, ভাবলাম একটু শেয়ার করি। আর নর্মালি ভালো মাংস পাওয়া যায় না, এই জন্য হচ্ছে মাংস কেনা হয়েছে আজকে অনেক। ভাবলাম শেয়ার করতে থাকি তোমাদের সাথে আর কথা বলতে থাকি, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এটা হচ্ছে ল্যামের ছিনা। এটা হচ্ছে ভেড়ার মাংস, যেটাকে আমরা এখানে ল্যাম বলি। ভেড়ার মাংসকে তো ল্যামই বলে। এই যে ভেড়ার মাংস তো পছন্দ করি না, বাট আজকে মনে হলো অনেক ফ্রেশ দেখে নিয়ে আসলাম, কারণ সবসময় এরকম বড় ভেড়ার মাংস পাওয়া যায় না। এগুলো হচ্ছে ভেড়ার মাংস, এরপরে হচ্ছে গরুর মাংস। আমরা মানুষ হলাম দুজন, কিন্তু দুজনের পছন্দ আবার দুই রকম। আমার কাছে তেল চর্বি সহ মাংস হচ্ছে খুব বেশি পছন্দ। আমি সিনার মাংস পছন্দ করি। এটা হচ্ছে সিনার মাংস। দেখো, বিদেশে কিন্তু ছোট গরু বা বাছুরের মাংস পাওয়া যায়, যেটা আমরা পছন্দ করি না। বাছুরের মাংস আমার কাছে ভালো লাগে না, তোমাদের ভাইও পছন্দ করে না। এটা হচ্ছে সিনার মাংস, এরকম করে কেটে কেটে দিচ্ছে, আবার আমার কাটতে হবে। এইগুলো হচ্ছে সিনার মাংস। আর এটা হচ্ছে পায়ের মাংস। আমি হচ্ছে সব একসাথে মিশিয়ে কেটে সব মিশিয়ে ছোট ছোট করে তারপরে ফ্রিজে রাখবো, যাতে বের করি ভিজিয়ে তারপর হচ্ছে মানে ধুয়েই রান্না করে ফেলতে পারি। এই হচ্ছে পায়ের মাংস, হাড্ডি নাই কিন্তু পায়ের মাংস। দেখো মাংসগুলো দেখতে কত বেশি সুন্দর, মাশাআল্লাহ। দামও কিন্তু অনেক বেশি এই সব মাংসের, বড় গরুর মাংসের আবার পায়ের মাংসের দাম অনেক বেশি। সিনার মাংসের তুলনায় পায়ের মাংসের দাম অনেক বেশি, আলাদা আলাদা করে বিক্রি করতেছিল। বললামই তো সব সময় পায়ের মাংসগুলো পাওয়া যায় না। দেখো কালার দেখো, মাশাআল্লাহ। অনেক খুশি আজকে আমি মাংস কিনে, কারণ সবসময় ভালো মাংস পাওয়া যায় না। এই হচ্ছে মাংস, ভেড়ার মাংস আর গরুর মাংস। এরপরে কাঁচা বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানকার সালাদ কিনছি। ট্যাঙ্গারে গিয়েছিলাম আজকে আমরা। আর এটা হচ্ছে বেগুন, যার নাই কোনো গুণ না, বেগুনের অনেক পুষ্টিগুণ আছে। এই যে বেগুন তিনটা এখানে। আর আছে হচ্ছে লবণ কিনছে একটা। আমার কাছে এই ছোট 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 শসাগুলো এত ভালো লাগে খেতে। এই যে এটা বেশি ভালো না, এই যে এই টাইপের শসাগুলো খুব ভালো লাগে। আর জাহিও শসা খুব পছন্দ করে, শসা খায় জাহিও। এইগুলো হচ্ছে আলু, 2 প্যাকেট আলু আছে। আর এটা হচ্ছে পাতাকপি, এটা সুইট পাতাকপি। এটা হচ্ছে অনেক বেশি মজা, আমি পছন্দ করি। আর এখানে আছে হচ্ছে রসুন, আর হচ্ছে এই যে আলু আর খুলে কি দেখাবো বলো। এরপরে আছে কি দেখাই, ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতাগুলোর অনেক সুন্দর ঘ্রাণ, তোমাদের তো আর ঘ্রাণ বুঝবা না, বাট ঘ্রাণগুলো অনেক বেশি ভালো ছিল, যে কারণে টিনাটি আনছি। 3 মোটার দাম হচ্ছে 1 ইউরো, 150 টাকার মতো বাংলাদেশি টাকায়। আর এই যে টমেটো তো লাগবেই, মাছ সব কিছুতেই হচ্ছে আমি টমেটো পছন্দ করি, মানে দেই। আর এটা হচ্ছে পেঁয়াজ, দেখবা বিল কত আসছে, তোমাদের সাথে একটু বিলও শেয়ার করি। এই হচ্ছে পেঁয়াজ। আর জাহির জন্য হচ্ছে হালাল দোকানে গেলেই এই মানে চকলেটগুলো কিনে আনি। এগুলো কিন্তু যেই সব মানে বিদেশি যে স্টোরগুলো হয় ওইগুলোতে হালাল থাকে না। আর আমি যে হালাল সবগুলোতে যাই ওইখান থেকে জাহির জন্য এই চকলেটগুলো নিয়ে আসি, সে খুব বেশি পছন্দ করে। আর এই দেখো আজকে আরও অনেক বাজার করছি, কিন্তু একটা দোকান থেকে বাজার আসছে, দাম আসছে 107 ইউরো। এই 7 ইউরো প্রায় 108 ইউরো, প্রায় বাংলাদেশি টাকার এখানে 15,000 টাকার মতো বাজার। এই যে এখানে যে বাজারগুলো আছে এগুলো বাংলাদেশি টাকার 15,000 টাকার বাজার। এই যে এই কয়টা বাজার বাংলাদেশি টাকার 15,000 টাকার বাজার। মাংসের দাম অনেক বেশি রাখছে,
এটাই হয়, বিদেশের টাকা বিদেশে শেষ হয়ে যায়। যত টাকা ইনকাম করেন না কেন, বাসা ভাড়াও যেমন, খাওয়া খরচও ঠিক তেমন। সো এখানে হচ্ছে অন্য কিছু তো বেশি দিন যাবেই না, আর পেঁয়াজ অনেক বেশি লাগে এখানে। আর এই মাংস ভালোই কয়দিন যাবে আমাদের, ভালোই মানে এখানে তো মাংস বেশি খাওয়া হয়, 15-20 দিনের মতো চলে যাবে এই মাংস সব কিছু মিলিয়ে। ধরেন সপ্তাহে 2-3 দিন মাংস খেলেও চলে যাবে, কারণ এর মধ্যে আবার মুরগির মাংসও খাওয়া হবে, শুধু গরুর মাংস না। তো এই হচ্ছে বাজার, 15 দিন যাবে আমাদের এই মাংসতে নর্মালি। আর দেখেন এই মাংসগুলো অনেক বেশি সুন্দর, এই মাংস দেখে তো আমার খুব ভালো লাগছে। এই যে এগুলোতে এক্সট্রেক বানিয়ে খেলেও ভালো লাগবে। তো কেমন লাগলো পুরো ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।